আচ্ছা, একটা কথা বলো তো, যে মানুষ কারো ক্ষতি করে না সে কেন সবচেয়ে বেশি কষ্ট পায়? আমি ছোটবেলা থেকেই শুনে আসছি ভালো কাজ করলে নাকি ভালো ফল পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনটা তো উল্টো। বাস্তবে বেশি খারাপ মানুষগুলোই অনেক সময় সুখে থাকে, আর ভালো মানুষগুলো সারা জীবন খালি কষ্ট করে। কেন এমন হয়? শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় এই ভাড়া বাড়িতে 2 ছেলেকে নিয়ে আমি ভালোই আছি। আর আজকে তাতান সোনা ঘুম থেকে উঠেই কান্না শুরু করেছে বলে ওকে একটু কোলে নিয়ে ঘোরাচ্ছি, নাহলে অন্যদিন ঘুম থেকে উঠে না বদমাইশি করে, আজকে আবার তার উল্টো, কোলে চেপে মহারাজা একটু আদর খাচ্ছে। আমি মনে করি ভালো মানুষের জীবনটা এক ধরনের পরীক্ষা, যে পরীক্ষায় একবার ফেল করলে আর দ্বিতীয়বার পরীক্ষায় বসতে দেয়া হয় না, কারণ সেই পরীক্ষার শিক্ষক হচ্ছে ভগবান। তাই জীবনটা ভালো করে কাটানোই দরকার, খারাপ করে বা স্বার্থপর হয়ে নয়। যেমন সোনা আগুনে পোড়ালে খাঁটি হয়, তেমন কষ্ট মানুষকে শক্ত করে তোলে। তাই অতিরিক্ত ভালো মানুষ হও, কিন্তু কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে বদলে ফেলো না। আজকে আমার তাতান বাবুর মনটা ভীষণ ভালো আছে, নাচানাচি শুরু করে দিয়েছে। আসলে আমি গান চালিয়েছি, গান চালিয়ে কাজ করলে না ভালো লাগে মনটা। এমনিই একা একা থাকি, কারোর সাথে গল্প করার মতো পজিশান তো নেই। আর এমনি সত্যি কথা বলতে কি, মানুষের সাথে যত কম মিশবো ততই ভালো। তাতান এখানে নাচ করছে, আর একটা ছোট ফোন আছে যেটা খারাপ হয়ে গেছে, ওই ফোনটাতে ওর বাবাকে খালি ফোন করে আর ভিডিও কল করে, কারণ সারাদিন ওর বাবার জন্য ভীষণ মন খারাপ করে। সেটা দেখেই ওকে বোঝা যায়, বারবার খালি কানে ফোনটা নিয়ে বলবে বাবা বাবা। এখনও ঠিকমতো কথা বলতে পারে না আমার তাতান, কবে যে কথা বলবে আমি জানি না, কিন্তু এখন যে কথাগুলো বলছে কি মিষ্টি শুনতে লাগে। আদো আদো গলায় মা বলে ডাকে, কি সুন্দর যে লাগে। মা শব্দটা ওর মুখ থেকে যখন শুনি না, মানে মনটা ভরে যায়। বিছানার চাদরটা আজকে কেচে দেবো, তাই তুলে এক সাইডে সরিয়ে দিলাম, এই কম্বলটা পেতে দিয়েছি। আমার তাতান সোনা সব সময় বিছানায় ওঠে আর এটা ওটা নিয়ে ওঠে বলে না, নিচের এই মোটা মোটা বালাপোষগুলো যদি নোংরা করে আমাকে কাচতে হবে। এমনিতেই নোংরা করেছে, ওগুলো কাচবো। তোমাদের দাদাভাই বাড়িতে আসুক, তারপরে এই বড় ব্ল্যাঙ্কেটটা ও নিচের যে দুটো পাতা আছে বালাপোষ, সেগুলো সব কেচে তুলে রেখে দেবো। গরম পড়ে গেছে, এগুলোর দরকার হয় না, শুধু আমি কাচতে পারছি না বলেই এখনও ব্যবহার করছি। আর সত্যি কথা বলতে কি, এগুলো যদি আমি একা একা কাচতে যাই না, তাহলে আমি তো একই রোগা মানুষ, তারপর ওগুলো কাচতে গিয়ে নিজেই দুমড়ে মুচড়ে ভেঙে একবারে কি বলবো, আমাকে আর উঠে দাঁড়াতে হবে না। যা কষ্ট হয় না। একদিন আমি ভিজত দিয়েছিলাম, কেচেছিলাম, তারপর অর্ধেক কেচেই আমি রেখে দিয়েছি, সবটা বাকিটা তোমাদের দাদাভাই কাছ থেকে এসে করেছিল। কিন্তু এখন তো আর সে এখানে নেই, যবে আসবে তখন সব হবে। ভালো মানুষের একটাই সমস্যা, কখনো কাউকে না বলতে পারে না, আর এই না বলতে পারাটাই কাল হয়। সবাইকে সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায়। তাই আমার মনে হয় কি জানো তো, সবসময় ভালো হওয়া ঠিক, কিন্তু বোকা হওয়া ঠিক নয়। কারণ পৃথিবীতে অনেক স্বার্থপর মানুষ আছে, তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমাকে খালি শুধু ব্যবহার করবে, তারপর তার প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দেবে, তুমি তখন কেঁদেও কুল পাবে না। এই রকমটা আমার সাথে বহুবার হয়েছে। কিছু মানুষকে আমি অন্ধের মতো বিশ্বাস করেছি, যাদের হয়তো বিশ্বাস করাই আমার উচিত নয়, যারা হয়তো বিশ্বাসের যোগ্যই নয়। সেই মানুষের চোখের জল দেখে আমি গলে গিয়ে সেই মানুষকে অনেক সাহায্য করেছি, কিন্তু সাহায্যের বিনিময়ে আমি কি পেয়েছি জানো? অপবাদ। ঘুরিয়ে তারাই আমাকে বলেছে নাকি আমি ভালো নয়। তাদের উপকার করতে গিয়ে আমি নিজে অনেক বড় বিপদে পড়েছিলাম। বাড়িতে এত অশান্তি হচ্ছিল যে আমার সংসারটাই ভেঙে যাচ্ছিল। আসলে আমি না জানিয়ে তাদের উপকার করে ফেলেছিলাম। উপকার তো করলাম, তার বদলে এত ঝগড়া অশান্তি সেটাও সহ্য করলাম। তারপরে সেই মানুষগুলো নাকি এখনও আমার নামে বলে আমি নাকি ভালো নয়, আমি নাকি মানুষ হিসেবে ভালো নয়। সত্যি কথা বলতে কি, যতই তুমি নিজের স্বার্থ দিয়ে একটা মানুষকে উপকার করো না কেন, আসলে মানুষ হচ্ছে স্বার্থপর। সব মানুষ নয়, কিছু কিছু মানুষ, কিছু কিছু বলতে যারা লোভী হয় তারাই। আর যারা বন্ধুত্বের মর্ম বোঝে তারা হয়তো বন্ধুত্বটা ভালোই রাখতে পারে। আসলে টাকা পয়সার সম্পর্কটা একটু ঝামেলা হয়, শুধু বন্ধুত্বের সম্পর্কে কিন্তু এসব হয় না। শুধু বন্ধুত্বের সম্পর্কে বন্ধুত্বটা টিকে যায়, কিন্তু টাকা পয়সা দিলেই এরকম ঝামেলাটা হয়। আমি দেখেছি, বহুবার দেখেছি এটা। সত্যি কথা বলতে কি, বয়সটা আমার অনেক কম, আর কম বয়সে সংসারটা করেই জানতে পারলাম বাস্তবটা কি। ছোটোবেলায় আমি অন্যরকম ভাবতাম, মানে ছোটোবেলায় আমার স্বপ্নের দুনিয়া ছিল, সব কিছু একটা স্বপ্ন ভাবতাম, কিন্তু সংসার করে জানলাম সবটা স্বপ্ন নয়, আর সবটা রূপকথার গল্প নয়।
বাস্তবটা বড় কঠিন। সেই কঠিন দুনিয়াতে তুমি যদি থাকতে পারো তবে তুমি টিকবে, আর তুমি যদি না পারো সেই কঠিন দুনিয়াতে যুদ্ধ করতে, তাহলে তোমার মেয়াদ শেষ। এটাই হচ্ছে জীবন। সত্যি কথা বলতে কি, আমার এই জীবনে আমি যা কষ্ট সহ্য করেছি বা করছি, তোমাদের হয়তো বিন্দু মাত্র এই কষ্ট সহ্যই করনি। আবার অনেকে আছে আমার মতো ওরকম হাজার হাজার যন্ত্রণা এখনও সহ্য করছে। কিন্তু আমি যে এই কিছুদিন হলো আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি এখন ভালো আছি। কিছুটাও আমার মাথার মানসিক চাপটা কমেছে, নাহলে ওখানে থাকলে আমি সত্যিই মরে যেতাম, হয়তো পাগল হয়ে যেতাম। কিন্তু এখন আমি একটু ভালো আছি। আমি মাঝে মাঝে ভাবি ওই জীবনটা যে হয়ে গেছে বয়ে গেছে, আর ভাববো না, চিন্তাই করব না, নিজের মতো নতুন করে বাঁচি। কারণ নতুন জীবন ভগবান দিয়েছে, আর ওই পুরনো কষ্টটাকে সাইডে রেখে চিন্তা ভাবনা করতে দিয়েছে। সত্যি কথা বলতে কি, বাস্তব জীবনটাকে দেখতে দেখতে এখন আমি মানুষ চিনেছি, কিছুটা হলেও চিনেছি কোনটা আসল মানুষ আর কোনটা নকল মানুষ। তাই আমি না খুব সহজে আর কোনো মানুষকে বিশ্বাসই করতে পারি না। প্রথমেই বললাম ভালো কাজের ভালো ফল পাওয়া যায়, কিন্তু এটা আমার জন্য না। আমার কাছে কোনো মানুষ এলে খালি হাতে ফেরত যায় না, কিন্তু আমি যখন বিপদে পড়ি কোনো মানুষের কাছেই কোনো সাহায্য পাই না। আমি ভেবেই পাই না যে এটা কেমন বিচার ভগবানের। আসলে ভগবানও হয়তো আমার পরীক্ষা নিচ্ছে আর বাস্তব জীবনটাকে আমায় চিনতে শেখাচ্ছে। দেখো, জীবনের আমার যত কষ্টের মুহূর্তগুলো তোমাদেরকে বলে আমার মনটাকে আমি হালকা করি, আর কিছু নয়। যে কথাগুলো আমি তোমাদেরকে বলি সবটাই আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা, একটাও কিন্তু গল্প কথা নয়। সমস্ত সকালের কাজ গোছানো হয়ে গেছে, এখন রান্নাটাও বসিয়ে দিলাম। আর আজকে একটু আলু ভাজা করছি, আর অন্য একটা তরকারিও করব, কারণ শুধু আলু ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না। আর আমার তাতান আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে। এত জোরে খিদে পেয়েছে যে স্নানটা সেরেই খেতে বসে পড়েছি। আর আমার তাতানও কান্না শুরু করেছিল, তাই ভাবলাম আগে খেয়ে নিই, তারপর অন্য কাজ হবে। খাওয়া দাওয়া সেরে তাতানকে নিয়ে একটু শুয়েছিলাম। রান্নার বাসন আর খাওয়ার বাসন সব রেখে দিয়েছিলাম। খাওয়ার বলতে একটাই তো বাসন হয়, আমি আর তাতান ভাত খেয়েছি, আর রান্নার কয়েকটা জিনিস হয়েছিল, ব্যাস, আর কিছু নয়। আর দুপুরবেলায় ওদেরকে না নিয়ে শুলে না, ওরা দুজনে টোটো করে এই দুপুরের মধ্যে ঘুরতেই থাকে। এত বদমাইশ, একটা কথা শোনে না। একজন ঘুমাচ্ছে আর একজন তাকে পাউডার মাখাচ্ছে। আচ্ছা, ও ঘুমায়নি, দুজনে বদমাইশি করছে, পাউডারটাকে নষ্ট করছে। কি বলবো, আমি ভাত খাচ্ছিলাম, কোনো শান্তি নেই এদের। এদের দুজনের জ্বালায় আমার আর শান্তি নেই। ওরা কেউ ভালো নয়। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। টাটা বন্ধুরা, দেখা হবে একটা নতুন ব্লগে।